আলাইকুম। আজকে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 হাইড্রোজেন বন্ডের উপর কথা বলবো। হাইড্রোজেন বন্ড মানে আমরা জানি যে কেমিক্যাল বন্ড কয়েক ধরনের, সমাজীয় বন্ধন, তারপর আয়নিক বন্ধন, তারপরে হাইড্রোজেন বন্ধনের একটা প্রকার। হাইড্রোজেন বন্ধন থেকে দেখা যাচ্ছে যে এই বন্ধনের ভিতরে মানে হাইড্রোজেন থাকবো। দেন হাইড্রোজেন বন্ধন কি মানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাইপোল। ডাইপোল আকর্ষণ বন্ধন। ডাইপোল জিনিসটা কি যে আমরা পানি কিভাবে পানি H+ আর OH-। ডাইপোল মানে কি? ডাই মানে দুই, পুল মানে তো পুল। ডাই সাপোজ ডেল ডেল মানে আংশিক দিয়ে হয় সমাজীয় বন্ধনে তড়িৎ না দেওয়ার পার্থক্যের জন্য। মানে এটা একটা পুল, এটা একটা পুল, মানে এটা ডাইপোল ডাইপোল মানে দুইটা পুল আর কি। আর হাইড্রোজেন বন্ধন হচ্ছে যে হওয়ার জন্য হচ্ছে যে হাইড্রোজেন মাস থাকতে হবে। আর হাইড্রোজেন সাথে কি থাকবো? তিনটি মৌল যে কোনো একটা থাকবে, FON এর যে কোনো একটা থাকবে, মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। মানে এই মৌলগুলো হওয়ার সাথে হচ্ছে যে এই মৌলগুলো তো অনেক বেশি 2.3.5 এটা মানে সবগুলো বেশি, আর যে আকারগুলো ছোট, এই জন্য এরা হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য দায়ী হাইড্রোজেনের সাথে। দেন হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুই প্রকার, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক মানে হচ্ছে যে পাশাপাশি দুইটা অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে। পানির কথা যদি আমরা চিন্তা করি যে অক্সিজেন H, দেন সমাজীয় বন্ধন যেহেতু তার মানে ক্ষেত্রটা বেশি, তাহলে ইলেকট্রনগুলো এই টেনে নিব, অক্সিজেন টেনে নিব আর কি। দেন তাহলে অক্সিজেনের একটু আংশিক ঋণাত্মক হয়ে যাবো, আর হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যাবো, মানে পজিটিভ আর ঋণাত্মক। দেন হচ্ছে যে এই জায়গায় কিন্তু আংশিক পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। আমরা জানি যে ওই কুলম্বের সূত্র আছে আর কি, F সমান 1/4πε0 into Q1 Q2 divided R²। মানে এই জায়গায় আংশিক যে চার্জ এটা আংশিক চার্জ, তার মানে এর ভিতরে যে একটা আকর্ষণ তৈরি হবে, এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড বা এটাই হাইড্রোজেন বন্ধন বলা হয়। আর এটা যেহেতু দুটো পাশাপাশি অণু, এটা একটা অণু, এটা একটা অণু। আর এটা ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল কি জন্য বলা হয়? এটা একটা ডাইপোল আর এটা একটা ডাইপোল। দেন এই জায়গায় যে বন্ধনটা, যে আকর্ষণ বলটা, এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। আর হচ্ছে যে ওই আরেকটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। সাপোজ আমরা যদি এটা হচ্ছে যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে যে অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল। এই জায়গায় সেম ভাবে সাপোজ এই জায়গায় ফেনল যেহেতু OH আছে, দেন এই আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক। দেন নাইট্রোজেন যে অক্সিজেন ঋণাত্মক থাকছে, তাহলে অক্সিজেন আংশিক ঋণাত্মক হয়ে যাবে, আংশিক ঋণাত্মক। তার মানে কি এই যে ভিতরে যে আকর্ষণ হলো, এটা হচ্ছে যে একই অণু, কিন্তু এটা একই অণুর পাশাপাশি পরমাণুর ভিতরে যে বন্ধন, এটি হচ্ছে আণবিক হাইড্রোজেন বন্ড। এই আর কি মানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এর ভিতরে আরেকটা আছে যে সেম জিনিস OH প্যারানাইট্রোফেনল। সাপোজ এই জায়গায় মেটানাইট্রোফেনল এন্ড মেটানাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন হয়, এটা হচ্ছে যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। OH and del positive, del negative, del positive এবং del negative। এটা হচ্ছে পাশাপাশি দুটো অণুর মধ্যে, যেমন এই যে পানির জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে যে এটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, আর হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। আশা করি হাইড্রোজেন বন্ধন সম্পর্কে তোমরা বিষয়টা হাইড্রোজেন বন্ধনটা বুঝতে পারছো। ধন্যবাদ।